তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে হাসপাতালে ডায়রিয়া সংক্রমণ বাড়ছে। আবহাওয়াবিদ অবশ্য আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাপপ্রবাহে ও বৃষ্টির অভাবে পুড়ে যাচ্ছে ফসলের মাঠ। এছাড়া ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ পরিস্থিতি। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগী। মানুষের পাশাপাশি এই তাপদাহে কষ্ট পাচ্ছে প্রাণীগুলো। দরিদ্র মানুষ কাজ করতেই হবে, যত গরমই হোক, তাতে পেট চলবে না। জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে আগামী 27-28 এপ্রিলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। তাপপ্রবাহের কারণে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে চলাচল কমেছে রাস্তায়। প্রচণ্ড গরমে ঝরে পড়ছে আমের গুটি। তীব্র গরমে কাজ করতে খুব কষ্ট হয়েছে, মাথা সব ঘামে দিচ্ছে। গরম অনেক কষ্ট হয়, তারপরে করতে হয়, প্রচুর রোদ। যশোরে গরম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানায় গত 6 দিন ধরে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরমে আমাদের বহুত কষ্ট হচ্ছে। চামড়া মনে হয় যে একেবারে পুড়ে যাচ্ছে রোদে বের হলে। পানির পিপাসা লাগতেছে বেশি, কষ্ট হচ্ছে, ভাড়াও কম। ঈশ্বরদীতে বেশ কিছুদিন ধরেই 38 ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে শুক্রবার ও শনিবার এই 2 দিন যাবৎ আকাশ মেঘলা দেখা যাচ্ছে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শরীফ আজাদ প্রীতম, 71।